কি হতে যাচ্ছে আজ রাতে? একটু আগের খবর, হাসনাত আব্দুল্লাহ বলেছেন রাতে দেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। মানে কালবেলার খবর, খুবই চাঞ্চল্যকর, এক্সক্লুসিভ বলতে পারেন। একটু বিস্তারিত পড়ি। রাতে দেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বুধবার ৫ ফেব্রুয়ারি রাতে তার ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে মন্তব্য করেন। ফেসবুক স্ট্যাটাসে কিন্তু বর্তমানে অনেক কিছু হয়ে যাচ্ছে। ফেসবুকে স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লেখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। অন্যদিকে বুধবার ৫ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে জনমত কর্মসূচি চালু প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শেখ হাসিনার ভাষণ গণমাধ্যমে প্রচারিত হলেই বুঝতে হবে তারা হাসিনাকে সহযোগিতা করছে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণমাধ্যমে, সে যে কোনো গণমাধ্যমই হোক, গণমাধ্যমে যদি শেখ হাসিনার ভাষণ প্রচার করা হয় তাহলেই বুঝে নেওয়া হবে বা বুঝতে হবে তারা হাসিনাকে সহযোগিতা করছেন। তিনি আরও বলেন, হাসিনার ভাষণ যদি কোনো মিডিয়ায় প্রচার করা হয় তাহলে ধরে নিতে হবে মিডিয়া হাসিনাকে এখনও সহযোগিতা করছে, জাতির আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। সুশীলতাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলেই গণ অভ্যুত্থান হয়েছে, হাসিনার প্রশ্নে কোনো সুশীলতা নয়। হাসনাত আব্দুল্লাহ বলেন ৫ আগস্টের পর শেখ হাসিনা ও ছাত্রলীগ চ্যাপ্টার ক্লোজড। তারা যদি প্রাসঙ্গিক থাকতই তাহলে ৫ আগস্ট পালায়ে যাইতে হইতো না। গণমাধ্যমের উদ্দেশ্যে হাসনাত বলেন, মিডিয়ায় এখনও দেখি ভাসুরের নাম মুখে নিতে কেমন যেন লাগে। এখনও সাবেক প্রধানমন্ত্রী লেখা হয়। উনি কি সাবেক নাকি ফ্যাসিবাদের বুচার অব দিস মাদারল্যান্ড? তিনি এই বাংলাদেশের বুচার, কসাই। তিনি চেয়ার টিকিয়ে রাখতে ২,০০০ মানুষকে হত্যা করেছেন। কেন মিডিয়াতে ফ্যাসিবাদী খুনি হাসিনা লেখা হয় না? ফ্যাসিবাদী খুনি হাসিনা যদি না লেখেন বা না বলেন, আমরা আওয়ামী কাঠামো বা মিডিয়া রয়েছে, আপনারা আওয়ামী কাঠামো বা মিডিয়া রয়েছে সেটির সিলসিলা অব্যাহত রাখছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতা বলেন, আমরা হাসিনা চ্যাপ্টার, ছাত্রলীগ চ্যাপ্টার ৫ আগস্ট ক্লোজ করে দিয়েছি। ৫ আগস্টের পর ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের মতের পার্থক্য হবে, রাজনৈতিক মত পার্থক্য হবে, বিভাজন থাকবে, কিন্তু এক জায়গায় স্পষ্ট, হাসিনা ও ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবে এদেশে হতে দেওয়া হবে না। দু একটা কমেন্ট করতে চাই, দেখলাম না, কিছুই তো দেখলাম না। আবিদুর রহমান লিখেছেন, সেই আগের মতোই তো আছে, এই কথার অর্থ বুঝলাম না। আহসান আমির লিখেছেন, বিষয়টা বুঝতে পারছি না, তবে আমরা চাই হাসনাত আব্দুল্লাহ যা বলবেন তা যেন কর্মের মধ্যে দেখি। আমরাও চাই প্রয়োজনে আবারও জীবন দেব, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই।